Motorola কিন্তু আবারও সবাইকে সারপ্রাইজ দিয়ে দিল। আমি এমনটা বলছি এর একটাই কারণ হচ্ছে আপনারা যদি 13 থেকে 14,000 টাকার মধ্যে একটি 5G স্মার্টফোন কিনতে চান, সাথে ক্যামেরা, ব্যাটারি ও পারফরম্যান্সের দিক থেকে অসাধারণ থাকবে, তাহলে এই স্মার্টফোনটি শুধুমাত্র আপনার জন্য। কেননা Motorola তরফ থেকে কিছু কনফার্ম লিস্ট শেয়ার করা হয়েছে, আর এই স্মার্টফোনটি খুব শীঘ্রই বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলছে। আর ডিসপ্লেতে আপনারা যে স্মার্টফোনটি দেখছেন এটি Motorola G সিরিজের একটি স্মার্টফোন, Moto G53 5G। আজকের এই ভিডিওতে আমরা Motorola G53 ফোনটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং এই ফোনটি কখন বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে সে বিষয়ে কিন্তু আপনারা জানতে পারেন। সো আপনি যদি Moto G53 ফোনটি সম্পর্কে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা দেখতে পারেন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের অনেকেরই কাজে আসবে। প্রথমে আসা যাক Moto G53 ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির দিকে। ডিজাইনের দিক থেকে Moto G53 ফোনটি যথেষ্ট প্রিমিয়াম। এটা হচ্ছে Motorola G53 ফোনটির অফিসিয়াল লুক। আমি জানি আপনাদের অনেকের এই লুকটা পছন্দ হবে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে কিন্তু আপনার গ্লাস প্রোটেকশন পাচ্ছেন। ফোনটির বডি ফ্রেম প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড, এছাড়া ফোনটির থিকনেস 8 মিলিমিটার এবং ওজনের দিক থেকে 180 গ্রাম। এরপর যদি Motorola G53 ফোনটির পোর্টস এন্ড বাটনের কথা বলি, নিচের দিকে থাকছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, ভলিউম স্পিকার, এছাড়া ফোনটির রাইট সাইডে হোম বাটন, তার উপরে ভলিউম ব্রোকার। উপরের দিকে থাকবে 3.5mm হেডফোন জ্যাক ও আইয়ার ব্লাস্টার। এটাই ছিল Moto G53 ফোনটির ফিজিক্যাল ওভারভিউ। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে, যেখানে থাকছে 6.5 ইঞ্চি সাইজের ফুল HD+ রেজোলিউশনের একটি LCD প্যানেল, যেটা অন বিলন কালার সাপোর্ট করবে। তার পাশাপাশি আপনারা পাবেন 120 হার্টজ এর রিফ্রেশ রেট সহ HDR10+ সাপোর্ট। এই ডিসপ্লেটা থেকে আউটডোর বা সানলাইটে খুব ভালো একটা পারফরম্যান্স আশা করা যায়। আর ডিসপ্লে চিন ভেজেল এই ফোনটির প্রাইস বিবেচনায় বলতে গেলে ঠিকঠাকই থাকবে। এছাড়া ডিসপ্লের উপরের দিকে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা, যেখানে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে। এরপর যদি আমরা রেয়ার ক্যামেরার দিকে আসি, Moto G53 ফোনটির রেয়ারে আপনারা দুইটি সেন্সর দেখতে পাবেন। প্রাইমারি শুটার 50 মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর, যেটা থেকে একটা মোটামুটি লেভেলের ফটোগ্রাফি আশা করা যায়। এরপর 2 মেগাপিক্সেলের একটি সেন্সর থাকবে। এই ফোনটির মেইন ক্যামেরা থেকে 180p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাবে। এক কথা বলতে গেলে Moto G53 ফোনটিতে একটি মোটামুটি ভালো লেভেলের ফটোগ্রাফি করা যায় এমন একটা ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এরপর যদি আমরা এই ফোনটির কানেক্টিভিটির কথা বলি, ফোনটির সাথে আপনারা পেয়ে যাবেন 5G সাপোর্টের পাশাপাশি ডুয়াল ব্যান্ডসের ওয়াইফাই, ব্লুটুথ 5.2। আর সেন্সরের কথা বলতে গেলে Moto G53 ফোনটির সাথে আপনারা প্রয়োজনীয় সকল প্রকার সেন্সর পেয়ে যাবেন। ব্যাটারি ও চার্জার Moto G53 ফোনটিতে ব্যবহার করা হবে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকবে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা থেকে এই ফোনটিকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে 0 to 100% চার্জ করা যাবে। চার্জিং টাইমটা একটু বেশি লাগলে ব্যাটারি ব্যাকআপ নিয়ে ভাবতে হচ্ছে না গেমারদের, কেননা এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ার এফিশিয়েন্ট একটি প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, Snapdragon 480+। এই প্রসেসরটি দুইটি কোর হচ্ছে 2.6 GHz এর। আর এই ফোনটি বাংলাদেশ ইন্ডিয়ান মার্কেটে দুইটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করবে, 4GB 128GB, 8GB 128GB স্টোরেজ। এর স্টোরেজ টাইপ UFS 2.2। এছাড়া ফোনটি রান করবে Android 12 দিয়ে, ব্যাকএন্ডে থাকছে MIUI 13। সবশেষে আসা যাক Moto G53 ফোনটির ইন্টারেস্টিং পার্ট, এই ফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে কখন লঞ্চ করবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে মার্চ মাসের শেষের দিকে 10,700 রুপিতে লঞ্চ করবে, যেটা বাংলাদেশ টাকায় কনভার্ট করে 13 থেকে 14,000 টাকার মতন আসে। ইন্ডিয়াতে ফোনটি লঞ্চ করার পরেই হয়তো আমরা এর আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টটি পেয়ে যাব। আর বাংলাদেশে কখন Motorola G53 ফোনটি অফিসিয়ালি লঞ্চ করবে সেটা এখনো শিওরভাবে বলা যাচ্ছে না। তবে Motorolaর তরফ থেকে এই ফোনটির আপডেটগুলো আপনাদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। সো ভাই ব্রাদার, আমাদের চ্যানেলে আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটি ফলো করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার কোনো একটি আপডেট স্মার্টফোন টেক রিভিউতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।